বন্ধুরা, আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখানো হচ্ছে, সেটা হচ্ছে পালং পনির। তো এই দেখতে পাচ্ছেন কড়াইতে পালং শাক রয়েছে, তার সাথে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পালং শাকটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এইখানে পনিরটা রাখা আছে নুন আর চিনি নুন আর চিনি দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখা হয়েছে। চলুন আগে এগোনো যাক। এটা আস্তে করে তুলে নেওয়া হচ্ছে। বন্ধুরা, ওই পালং শাকটা এবার যেটা তুলে নেওয়া হলো সেটা এবার এই মিক্সিতে দেওয়া হচ্ছে, এটা পেস্ট করে নেওয়ার জন্যে। বন্ধুরা, মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে। গ্রাইন্ড করার পর এই দেখুন এটা কেমন দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা এরকম গ্রাইন্ড করার পর এরকম দেখতে হয়ে গেল। না, এবারে কড়াতে সাদা তেল দিয়ে কড়াতে সাদা তেল দিতে হবে, শুকনো লঙ্কা মেথি ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কা মেথি ফোড়ন দিয়ে ভাজতে হবে। হ্যাঁ, দিয়ে এই পালংটাকে ঢেলে দিতে হবে, তাই তো? দিয়ে খুব ভালো করে কষতে হবে, খুব ভালো করে কষতে হবে। আচ্ছা, একটু তেল বেশি দেওয়া হলো, মেথি ফোড়ন দেওয়া হলো, একটুখানি শুকনো লঙ্কা, এটা দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, পালং শাকের যেটা গ্রেট করা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো, কেমন লাগলো একবার কমেন্টে জানাবেন। পনিরটা দেওয়ার সময় দেখানো, একটু নুন দিয়ে দেওয়া হলো, একটু মিষ্টি যাবে, তাই তো? এবার বন্ধুরা আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন? একটু বন্ধুরা একটু বাটার দিয়ে দেওয়া হচ্ছে। এ দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে পালং পনির, দারুণ লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন।